হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকে আরও একটি নতুন নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে আমরা দুটি নিয়োগের কথা আলোচনা করব, যেগুলোতে হাইকোর্টে নিয়োগ করা হবে এক এক করে, এবং এগুলোর সমস্ত কিছু তোমাদের দেখাবো, বলবো। তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটা বেরিয়েছে এলাহাবাদ হাইকোর্ট থেকে, ঠিক আছে। এবং এখানে অ্যাপ্লিকেশান চাওয়া হচ্ছে যারা গভর্নমেন্ট সার্ভেন্ট হু হোল্ডস অর হ্যাজ হেল্ড এনি পোস্ট আন্ডার গভর্নমেন্ট অ্যান্ড পজেস এ ডিগ্রি অফ ল, যাদের ল ডিগ্রি আছে এবং যারা গভর্নমেন্ট সার্ভেন্ট হিসেবে কাজ করেছে এবং যাদের লিগাল অ্যাফেয়ার্সে স্যাটিসফ্যাক্টরি এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে হাইকোর্টে, ঠিক আছে। তাদেরকে স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই পদে নিয়োগ করা হবে। এবং নিয়োগ করা হবে 45,000 টাকা প্রতি মাসে বেতন হবে, তার সঙ্গে পাবে 5,000 টাকা কোভেন্স টাকা, ঠিক আছে। তো টোটাল পাবে 50,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তো এখানে দেখো এবারে ভ্যাকেন্সি ডিটেলসগুলো, ঠিক আছে। দেখো এখানে আগ্রাতে আছে একটি, এলাহাবাদে আছে দুটি, গাজিয়াবাদে আছে একটি, গোরখপুরে আছে একটি, জাউনপুর আছে একটি, কানপুর নগর আছে একটি, লখনৌতে আছে একটি, মিরাটে আছে একটি, সুলতানপুরে আছে একটি। টোটাল 10টি পদ আছে এবং 10 জনকে নিয়োগ করা হবে, ঠিক আছে। আগেই বলেছি এখানে স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই পদে নিয়োগ করা হবে এবং যারা কোনো গভর্নমেন্ট পোস্টে আগে কাজ করেছে এবং যাদের ল ডিগ্রি আছে এবং লিগাল অ্যাফেয়ার্সে ভালো এক্সপিরিয়েন্স আছে হাইকোর্টের স্যাটিসফ্যাকশন অনুসারে, তারাই এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো দেখো এখানে যারা এখানে আবেদন করতে চাও, টার্মস অফ অফিস অ্যাজ স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শ্যাল বি 4 ইয়ার্স, 4 বছরের জন্য নিয়োগ করা হবে, অথবা 70 বছর পর্যন্ত নিয়োগ করা হবে, যেটা আগে হবে, ঠিক আছে। তো দেখো যারা তোমরা আবেদন করতে চাও তারা প্রোফর্মা, যেটা আমরা একটু পরে বলবো, তার সঙ্গে থাকতে হবে প্রোফর্মাটা ঠিকঠাকভাবে ভর্তি করে, তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপিজ অফ অল ডকুমেন্টস, ঠিক আছে। এবং তার সঙ্গে দিতে হবে ফটোকপিজ অফ ক্যারেক্টার রোল এন্ট্রিজ, লাস্ট 5 বছরের ক্যারেক্টার রোল এন্ট্রিজ টু দ্য ডিস্ট্রিক্ট জাজ কনসার্ন, ঠিক আছে। তারপরে তোমাদের অ্যাপ্লিকেশান স্ক্রুটিনি হবে, ঠিক আছে। তো দেখো এখানে এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম, ঠিক আছে। এই ফর্মটা তোমাদের যদি দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান কোথায় সাবমিট করবে? তোমরা ডিস্ট্রিক্ট কোর্টে আবেদন করছো, সেই ডিস্ট্রিক্ট কোর্টে তোমাদেরকে আবেদন করতে হবে। যেই ডিস্ট্রিক্ট কোর্টগুলো আমরা আগেই আলোচনা করেছি, সেই ডিস্ট্রিক্ট কোর্টের জাজের অফিসে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে জুলাইয়ের 30 তারিখ, ঠিক আছে। এবং এই অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে মেয়ের 31 তারিখ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে জুলাইয়ের 30 তারিখ, ঠিক আছে। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা পাটনা হাইকোর্ট থেকে বেরিয়েছে, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার এই পদে, ঠিক আছে। এবং এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো PHC/02/2024 এবং এটি বেরিয়েছে 28শে মে, ঠিক আছে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশান সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে জুনের 21 তারিখ, ঠিক আছে। এবং পেমেন্ট করার, অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করার শেষ তারিখ হচ্ছে জুনের 23 তারিখ এবং এখানে একটা লিখিত পরীক্ষা হবে, যেটা পরে জানানো হবে, ঠিক আছে। তো দেখো এখানে 2 জনকে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার গ্রুপ সি পোস্টে, ঠিক আছে। এখানে বেতন হবে 25,500 থেকে 81,100 টাকা এবং তার সঙ্গে অন্যান্য যে অ্যালায়েন্স আছে সেগুলো তোমরা পাবে, ঠিক আছে। এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে একটি এবং এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাসেস EBC ক্যাটাগরির জন্য আছে একটি, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে www.patnahighcourt.gov.in, ঠিক আছে। এবং এই অনলাইন অ্যাপ্লিকেশান লিঙ্ক এটা জুনের 21 তারিখ রাত্রি 12টার পরে কিন্তু ডিসেবল হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা যারা ইন্টারেস্টেড তোমরা জুনের 21 তারিখ রাত্রি 12টার আগে কিন্তু আবেদন করে দিও। তো দেখো এখানে নাম্বার অফ পোস্ট হচ্ছে টেন্টেটিভ, এটা বাড়তেও পারে কমতেও পারে, ঠিক আছে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো, এখানে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, যারা টিবেটিয়ান রিফিউজি তারাও এখানে আবেদন করতে পারবে, অথবা ইন্ডিয়ান অরিজিন যারা অন্যান্য দেশ থেকে যেগুলো লিস্ট দেওয়া আছে এখানে, সেখান থেকে মাইগ্রেট করেছে ইন্ডিয়াতে, ঠিক আছে, তারাও এখানে আবেদন করতে পারবে।
এখানে যারা আবেদন করতে চায় অবশ্যই তাদের ভালো ক্যারেক্টার হতে হবে, ঠিক আছে। অবশ্যই যারা এখানে আবেদন করতে চায় তাদেরকে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ হতে হবে এবং এজ লিমিট দেখো 18 বছরের কম হওয়া যাবে না 1/1/2024 তারিখে এবং ডিটেলস এজ লিমিট দেখো এখানে জেনারেল ক্যাটাগরির জন্য হচ্ছে 37 বছর, ঠিক আছে। এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের জন্য 37 বছর, জেনারেল ক্যাটাগরি পুরুষদের জন্য 37 বছর, জেনারেল ক্যাটাগরি মহিলাদের জন্য 40 বছর, ইবিসি ক্যাটাগরির জন্য ম্যাক্সিমাম এজ লিমিট 40 বছর, ঠিক আছে। এখানে দেখো মিনিমাম যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে স্নাতক হতে হবে কমার্স, অ্যাকাউন্টেন্সি, ম্যাথমেটিক্স কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে থাকতে হবে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট 6 মাসের কোর্স অন কম্পিউটার অ্যাপ্লিকেশন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। প্রেফার কোয়ালিফিকেশন হচ্ছে যারা টেরিটোরিয়াল আর্মিতে মিনিমাম 2 বছরের সার্ভিস করেছে অথবা যাদের বি সার্টিফিকেট আছে ন্যাশনাল ক্যাডেট কর্পসে তাদেরকে বেশি প্রেফারেন্স দিতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে একটা লিখিত পরীক্ষা হবে, তারপরে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে, ঠিক আছে। 40% মার্ক পেতে হবে রিটেন টেস্টে, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে 30% মার্ক পেতে হবে কোয়ালিফাই করার জন্য, ঠিক আছে। তো দেখো এবারে সিলেবাস, লিখিত পরীক্ষার সিলেবাস কি একটু পরে আলোচনা করবো সেটা, ঠিক আছে। এখানে পরীক্ষার ফি হচ্ছে 1100 টাকা জেনারেল ক্যাটাগরির জন্য, ইবিসি ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এবং SC ST OH ক্যাটাগরির জন্য 550 টাকা, ঠিক আছে। এবং এই পেমেন্টটা তোমাদেরকে অনলাইনে করতে হবে এবং এই পেমেন্টটা হচ্ছে নন রিফান্ডেবল, ঠিক আছে। তো পরীক্ষার সেন্টার কোথায় হবে কত এবং সেটা ডিপেন্ড করছে কতজন অ্যাপ্লিকেশন করছে, ঠিক আছে। তার উপর ডিপেন্ড করে বিভিন্ন জায়গায় পরীক্ষা সেন্টার হতে পারে, ঠিক আছে। এবারে দেখো লিখিত পরীক্ষার সিলেবাস জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বর, ঠিক আছে। রিজনিং 15 নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 25 নম্বর, অ্যাকাউন্টিং 25 নম্বর, জেনারেল ইংলিশ 15 নম্বর, জেনারেল হিন্দি 5 নম্বর, কম্পিউটার অ্যাওয়ারনেস 5 নম্বর, টোটাল আছে 100 নম্বর, ঠিক আছে। এবং ইন্টারভিউতে দেখো এখানে কোয়ালিফাইংয়ের নেচার ইন্টারভিউতে 10 নম্বর আছে, ঠিক আছে। ম্যাক্সিমাম মার্ক 10 নম্বর, মিনিমাম কোয়ালিফাইং মার্ক হচ্ছে 3 নম্বর, ঠিক আছে। এবং লিখিত পরীক্ষায় সময় থাকবে 2 ঘন্টা, ঠিক আছে। তো দেখো এখানে 100টি অবজেক্টিভ টাইপ MCQ টাইপ কোয়েশ্চেন থাকবে পরীক্ষায়, প্রত্যেকটি কোয়েশ্চেন 1 নম্বর করে থাকবে। এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। খুবই সুখবর, কোনো নেগেটিভ মার্কিং নেই, পরীক্ষাতে ভুল করলেও নাম্বার কাটা যাবে না। তো দেখো এখানে ফাইনাল যারা লিখিত পরীক্ষায় পাস করবে তাদেরকে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট ডাকা হবে, যারা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে পাস করবে তাদেরকে ইন্টারভিউ জন্য ডাকা হবে, ঠিক আছে। তো দেখো এখানে লিখিত পরীক্ষার সিলেবাস ডিটেলসে দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে। এবারে দেখো কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, এখানে তোমাদেরকে ওয়ার্ড প্রসেসিং টেস্ট করতে হবে MS ওয়ার্ডে, ঠিক আছে। এবং তারপরে করতে হবে টেস্ট ইন স্প্রেডশিট MS এক্সেলে, এটা হবে। এবারে দেখা হবে ইন্টারনেট প্রফিসিয়েন্সি, এই 3 ধরনের টেস্ট হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে, ঠিক আছে। এবং ইন্টারভিউতে তোমাদেরকে আগেই বলেছি 10-এর মধ্যে 3 পেতে হবে এবং ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে তোমরা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে যা নম্বর পেয়েছো তার উপর ভিত্তি করে, ঠিক আছে। তো এবারে দেখো তোমরা এখানে কীভাবে আবেদন করবে সেগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও এক এক করে, ঠিক আছে। অবশ্যই তোমাদেরকে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেখানে তোমরা একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবে, OTP পাবে এবং সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদেরকে লিখে রাখতে হবে, ভবিষ্যতে কাজে লাগবে, ঠিক আছে। এবারে তোমাদেরকে টেস্ট সিটি দেওয়া থাকবে অনেকগুলো, সেখান থেকে চুজ করতে হবে এবং ডকুমেন্টস আপলোড করতে হবে, সেগুলো ওখানে দেওয়া আছে ডিটেলসে, ঠিক আছে। আমরা আগে অনেকবার বিভিন্ন কাজে নিয়োগের ক্ষেত্রে ডিসকাস করেছি, ঠিক আছে। তোমরা দেখে নাও এক এক করে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানা সন্ধ্যের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।